নমস্কার বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ইটস গুগলু কৃষ্ণার চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আমি সঞ্চিতা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকের পর্বে এই বছরের প্রথম একাদশী সম্পর্কে আলোচনা করব। প্রথম একাদশী হচ্ছে পুত্রদা একাদশী। 10ই জানুয়ারি পড়েছে পুত্রদা একাদশী। পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ করব। ব্রত মাহাত্ম্য চলুন শুনে নেওয়া যাক। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথির নাম কি? বিধি বা কি? কোন দেবতা এই দিনে পূজিত হন? আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে ফল প্রদান করেছিলেন? কৃপা করে আমাকে সবিস্তারে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্ব পাপ ও বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠ দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে এ ব্রত মাহাত্ম্য শ্রবণ করুন। ভদ্রাবতীপুরীতে সুকেতু নামে এক রাজা ছিলেন, যার রানীর নাম ছিল শৈবা। রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। রাজা আর বংশধর রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠানও করেন। যখন পুত্রলাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়েন। তার সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তাই তিনি ভাবলেন, পুত্রহীন এর জীবন বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে, তার আর পুত্র বিনা শোধ হয় না। পুত্রবান লোকের এই জগতে যশমান ও উত্তম গতিলাভ ও আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে সিদ্ধান্ত নিলেন, কিন্তু পরে চিন্তাভাবনা করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যা করলে কেবলমাত্র দেহের বিনাশ হবে, কিন্তু রাজার আর পুত্রহীনতা দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বনে ভ্রমণ করতে করতে দ্বিপ্রহরে অতি ক্লান্ত হয়ে রাজা ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে এদিক ওদিক জল ও ফল আদির সন্ধান করতে থাকেন। তিনি চক্রবাক পরিপূর্ণ এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবরের কাছে মুনিরা বেদ পাঠ করছিলেন। তিনি মুনিবৃত্তের শ্রীচরণে তিনি প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন। রাজন বললেন, আপনারা কে এবং কি জন্যে এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরে মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশীর তিথি। পুত্রদান করে বলে এই একাদশীর নাম। তাদের কথা শুনে রাজন বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। তাই আপনাদের দেখে আমার হৃদয় আশার সঞ্চয় হয়েছে। তাই এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে আপনার অবশ্যই পুত্র লাভ হবে। ঋষিদের কথা শোনার পর রাজা যথাবিধানে ফলমূল আদি গ্রহণ করে ব্রত অনুষ্ঠান করেন। দ্বাদশী দিনে যথাসময়ে শস্যাদি গ্রহণ করে ব্রত সম্পূর্ণ করেন। মুনিদের প্রণাম করে নিজ গৃহে ফিরলেন। ব্রতের প্রভাবে রাজার যথাসময় একটি তেজস্বী পুত্র লাভ হলো। এই ব্রতকথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্ঠ যজ্ঞের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। বন্ধুরা, তোমরা ব্রত কথা শুনলে যারা যারা এই পুত্রাদি একাদশী পালন করতে পারবে তারা অবশ্যই করো, আর যারা করতে পারবে না তারা এই ব্রত কথাটি শ্রবণ করো। আজকের মতো টাটা। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে।